আগামীকাল দেশে ফিরছেন মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পক্ষে জামায়াত। এবার জানিয়ে দিব সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আফসোসহীন। এবং সর্বশেষ জানিয়ে দিব ব্যাংকে আমানত কমেছে ঢাকা সহ 6 বিভাগে, বেড়েছে শুধু রাজশাহী ও চট্টগ্রামে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রায় 1.5 সপ্তাহ লন্ডন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও স্ত্রী রহমান আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন সফরে আসেন মির্জা ফখরুল। যাওয়ার আগে ঢাকায় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে আমি লন্ডন যাচ্ছি। আপনারা জানেন আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাতে হবে। এই সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল কয়েক দফা একান্ত বৈঠক করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। তবে বৈঠকের আলোচনা সম্পর্কে তিনি কিছু জানতে পারেননি। লন্ডন সফরকালে মির্জা ফখরুল যুক্তরাজ্য বিএনপির আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দলের চেয়ারপারসনের যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পক্ষে জামায়াত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, পরপর 3টি জাতীয় নির্বাচনের নামে প্রহসন করায় দেশের মানুষ ভোটের প্রস্তুতি আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। আজ বুধবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাই মিলনায়তনের দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে জামায়াতের আমির শফিকুর রহমান একথা বলেন। তিনি অধিবেশনের সভাপতির বক্তব্য বলেন, ভোটার তালিকা হালনাগাদ করতে জামায়াত যৌক্তিক সময় দেওয়া পক্ষে। তিনি আরো বলেন, বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময় দিতে চাই। জামায়াত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা বলেও বিএনপির গত সোমবার সংবাদ সম্মেলন করে বলেছে, তারা নির্বাচনের আগে ভোটার তালিকা প্রণয় করতে বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন দেখছে না। দলটির উদ্যোগে গঠিত নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির প্রধান আব্দুল ইমন খান বলেন, তারা সত্যিকার অর্থে একটি সঠিক ভোটার তালিকা চান, কিন্তু এর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বাড়ি যাওয়ার অত্যন্ত সময় সাপেক্ষ, অপ্রয়োজনীয় এবং তাতে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। প্রযুক্তির মাধ্যমে ভোটার তালিকা অপ্রগ্রেডের হালনাগাদ কাজটি করা হলে তার নির্ভুল হবে। আজ জামায়াতের আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক 2টি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হলো রাষ্ট্রের সব প্রাপ্ত বয়স্ক নাগরিককে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। তবে তা বিবেক ও বাস্তবতার আলোকে আবার পুনর্নিবাস করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আফসোসহীন। বিএনপির 3 সংগঠনের আগরতলার অভিমুখে লং মার্চ কর্মসূচি থেকে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মাঠে লং মার্চ শেষে আয়োজিত সমাবেশ যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মনোয়ারের মুন্না বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য এ দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আমরা আফসোসহীন। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমান সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ গতকাল সকালে ঢাকা থেকে শুরু হয়। লং মার্চের শুরুতে ঢাকায় সমাবেশ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির কথায় চলতে হবে কেন? বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আর্তশক্তি, বীরত্ব দিল্লির শাসকেরা বুঝতে পারেননি। লং মার্চ গতকাল বিকেল 4টার দিকে লং মার্চের বহরটি আখাউড়া স্থলবন্দর মাঠে পৌঁছায়। সেখানে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। এতে যুবদল সভাপতির পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বক্তব্য দেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লং মার্চে ঢাকার নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব, হাবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার বিএনপির 3 সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্যাংকে আমানত কমেছে ঢাকা সহ 6 বিভাগে, বেড়েছে শুধু রাজশাহী ও চট্টগ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধার দেয়া বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে প্রচলিত ও ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের আমানতকারীদের মধ্যে চাহিদা মতো টাকা না পাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রভাবে জুলাই-সেপ্টেম্বর 3 মাস দেশের ব্যাংক খাতে আমানত কিছুটা কমে হয়েছে 18,25,338 কোটি টাকা, যা এপ্রিল-জুন প্রান্তিক শেষে কিছু 18,38,838 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় জুলাই-সেপ্টেম্বর ঢাকা সহ 6 বিভাগে আমানত কমলেও রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে বেড়েছে। সার্বিকভাবে এই প্রান্তিকে আমানত কমেছে 13,499 কোটি টাকা। এর আগে টানা 4 প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছিল। এর মধ্যে চলিত বছরের এপ্রিল ও জুনে আমানতের প্রবৃদ্ধি হার ছিল 4.34%, যা জুলাই ও মার্চে ছিল 0.75%। 2023 সালের জুলাই ও সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আমানতের প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে 1.55% ও 2.1%। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত জুনের শেষে চট্টগ্রাম বিভাগে আমানত ছিল 3,86,230 কোটি টাকা, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়ায় 3,87,705 কোটি টাকা। একই সময়ে রাজশাহী বিভাগে আমানত 74,962 কোটি টাকা থেকে বেড়ে 75,276 কোটি টাকা ওঠে।